শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ। সকল বন্ধুদের, সকল দর্শককে আমি অভিনন্দন জানাই আমার এই চ্যানেলে যারা প্রত্যহ রাশিফল দেখছেন এবং উপকার পাচ্ছেন। তারা এইভাবে প্রতিদিনই চ্যানেলে চোখ রাখুন। আলোচনা করা হবে 12টি রাশির 12টি লগ্নের জাতক জাতিকাদের দৈনিক রাশিফল। আস্তে আস্তে আপনারা চ্যানেলকে যত বড় হতে সাহায্য করবেন, পাশে থাকবেন, চ্যানেলটিতে তত বেশি করে ভিডিও আপলোড করা হবে বিভিন্ন বিষয় সংক্রান্ত। তাই আপনাদের সহযোগিতা চাই এবং আপনারা যদি চ্যানেলটিতে প্রতিদিনের নতুন ভিডিও সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হলে বেল অপশানে অল ক্লিক করুন। তাহলে আপনারা প্রতিদিন দৈনিক রাশিফল সবার আগে জানতে পারবেন। তো দেরি না করে চলুন দর্শক বন্ধুরা, আমরা আজকের 12টি রাশি 12টি লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেই বিষয়ে জেনে নিই। নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধুকে আরও একবার স্বাগতম জানাই আমাদের এই চ্যানেলে বাকশিতা জ্যোতির্ময়ীতে। আপনারা প্রতিদিন আমাদের দৈনিক রাশিফল লগ্নফল পর্বটি দেখছেন, আপনাদের ভালো লাগছে এবং জীবনে আপনাদের কাজেও লাগছে, মিলেও যাচ্ছে। তাই এই প্রেডিকশনগুলো প্রতিদিন যাতে কন্টিনিউ করা যায় সেজন্য আমরাও চেষ্টা করছি আমাদের দিক থেকে। আজকেও হাজির হলাম। তো বন্ধুরা, প্রথমে শরীর স্বাস্থ্য বিষয়ে আজকে 2রা জুলাই শরীর স্বাস্থ্যের দিক থেকে যে সকল রাশি লগ্নে জাতক জাতিকারা দৈহিকভাবে সুস্থতা অর্জন করবেন। কর্কট রাশি কর্কট লগ্ন, সিংহ রাশি সিংহ লগ্ন, কন্যা রাশি কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, ধনু রাশি ধনু লগ্ন, মকর রাশি মকর লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা পুরনো রোগ ব্যাধি সেরে গিয়ে আজকে দৈহিকভাবে সুস্থতা অর্জন করবেন। আজকে কঠোর পরিশ্রম আপনারা করতে পারবেন। আজকে আপনারা ভালো মন্দ খেতে পারবেন, দূর ভ্রমণ করতে পারবেন। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা আজকের দিনে আপনার শরীরে অসুস্থতা অনেকটা কমে গিয়ে দৈহিক সুস্থতা ফিরে পেতে থাকবেন, কিন্তু আজকে পরিশ্রম করলে আবার অসুস্থ হয়ে পড়বেন। তাই আজকে প্রয়োজন বিশ্রাম নেবার। আজকে অবশ্যই সহজ পাচ্য খাবার খেতে হবে। তেলযুক্ত চর্বিযুক্ত মশলাযুক্ত খাবার আজকে এড়িয়ে চলতে হবে। আজকে দূরভ্রমণের সতর্কতা আবশ্যক। ফলাহার করুন এবং জল বেশি করে খান। মেষ রাশি মেষ লগ্ন, বৃষ রাশি বৃষ লগ্ন, মিথুন রাশি মিথুন লগ্ন, মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা আজকে আপনারা দৈহিকভাবে অসুস্থতার মধ্যে কাটাবেন। আজকে মানসিক চিন্তা বেশি করার ফলে আপনাদের শরীর আরও বেশি ক্লান্ত হচ্ছে এবং শরীর অসুস্থ হচ্ছে। আপনারা সময় মতন খাবার খান, ওষুধ খান এবং প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নিন। বাইরে যাওয়া থেকে আজকে সতর্কতা অবলম্বন করতে হবে। আর্থিক দিক থেকে সচ্ছলতার মুখোমুখি যারা হচ্ছেন, মেষ রাশি মেষ লগ্ন, বৃষ রাশি বৃষ লগ্ন, মিথুন রাশি মিথুন লগ্ন, কর্কট রাশি কর্কট লগ্ন, কন্যা রাশি কন্যা লগ্ন, তুলা রাশি তুলা লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, ধনু রাশি ধনু লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা যাদের আজকে টাকা পাওয়ার কথা তারা আজকে টাকা পেয়ে যাবেন। বিভিন্ন উৎস থেকে ইনকাম, মানিব্যাগে অর্থ সঞ্চয়, বকেয়া আদায়, ঋণগ্রহীতারা ঋণ শোধ করবে, জমা টাকা উদ্ধার হবে। আর আজকে আপনাদের মধ্যে কেউ কেউ লটারি বা ফাটকাতে জিততে পারেন। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি আপনারা আয় বুঝে ব্যয় করুন। ব্যয়বহুল একটি দিন। যে কোনো জিনিস কেনাকাটার দিক থেকে সতর্কতা আবশ্যক। এছাড়া আজকে কাউকে সহজে ধার দেবেন না, তা ফেরতযোগ্য নয়। মকর রাশি মকর লগ্ন, মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা খুবই সাবধান। আজকের দিনে কাউকে ধার তো দেওয়াই যাবে না। আজকে আপনার টাকাকে ব্যবহার করে অন্যেরা তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করবে। তাই আপনি আজকে ভুলেও কাউকে টাকা দিতে যাবেন না। আজকে কারোর সামনে কোনো তৃতীয় ব্যক্তির সামনে মানিব্যাগ খুলবেন না। মূল্যবান ধাতু সামগ্রী, মূল্যবান দ্রব্য, টাকা পয়সা আজকে কিছু দেখিয়ে
আপনি খুলবেন না। আপনারই অলক্ষ্যে খুব তাড়াতাড়ি আপনার জিনিসগুলো চুরি হয়ে যেতে পারে। পারিবারিক দিক থেকে যাদের আজকে শুভ বলা যায়, মেষ রাশি মেষলগ্ন, বৃষরাশি বিশ্বলগ্ন, কর্কট রাশি কর্কট লগ্ন, সিংহ রাশি সিংহলগ্ন, ধনুরাশি ধনুলগ্ন, কুম্ভ রাশি কুম্ভলগ্ন এবং মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা পরিবারে আসতে চলেছে সুখ শান্তি। পরিবারে ছোট অনুষ্ঠান হতে পারে, আত্মীয় বন্ধু সমাগম হতে পারে। আজকে সম্মান বৃদ্ধি শ্রদ্ধা করবে সকলে আপনাকে। আজকে পরিবারে আপনি বিশেষ ভূমিকা পালন করবেন। তুলারাশি তুলালগ্ন, মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা আজকে পারিবারিক দিক থেকে আপনাদের কাঁধে প্রচুর দায়িত্ব এসে পড়বে। আপনারা আজকে নিজেকে পরিবারের জন্য উৎসর্গ করে দিয়ে সারাদিন সময় পাবেন না বিশ্রাম নেবার। মিথুন রাশি মিথুন লগ্ন, কন্যা রাশি কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা পারিবারিক দিক থেকে আজকে আপনার সপক্ষে কেউ কথা বলবে না, আপনাকে সেভাবে গুরুত্ব দেবে না। তাই নিজের গুরুত্ব নিজেকে দিতে হবে এবং নিজের কাজে ব্যস্ত থাকতে হবে। সবথেকে আদর্শ কাজ হবে আপনি নিজের ঘরে নিজের প্রয়োজনীয় যে কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকুন। পড়াশোনা, ছবি আঁকা, টিভি দেখা, গান শোনা, গান করা, সেলাই করা, রন্ধন শিল্প, চিত্রশিল্প, যে কোনো শিল্প কাজে নিজেকে ব্যস্ত করে রাখুন। প্রেম এবং বিবাহের দিক থেকে আজকে যাদের সফলতা আসার সম্ভাবনা রয়েছে, মেষ রাশি মেষ লগ্ন, বৃষ রাশি বৃষ লগ্ন, কন্যা রাশি কন্যা লগ্ন, তুলা রাশি তুলা লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, মকর রাশি মকর লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আজকে প্রেম এবং বিবাহের জন্য আদর্শ দিন। অবিবাহিতরা বিবাহের প্রপোজাল পাবেন, কারো বিবাহের কথা ফাইনাল হবে। যারা অবিবাহিত কেউ কেউ প্রেমের প্রপোজাল পাবেন, আবার পুরনো ভাঙা সম্পর্কগুলো জোড়া লাগছে, ভালো সম্পর্কগুলো আরও বেশি মজবুত হচ্ছে। দাম্পত্য জীবনে আসতে চলেছে সুখ শান্তি। আপনাদের কাছে রোমান্টিক একটি দিন, যা আপনারা কিন্তু সহজে খুঁজে পান না। দুজনে দুজনকে ভালোবাসা প্রকাশ করার দিন, কাছে আসার দিন এবং স্মৃতির রোমন্থনে পৌঁছে যাওয়ার দিন। মিথুন রাশি মিথুন লগ্ন, কর্কট রাশি কর্কট লগ্ন, সিংহ রাশি সিংহ লগ্ন, ধনুরাশি ধনুলগ্ন, মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা আজকে প্রেম এবং বিবাহের দিক থেকে আপনারা অসফল হতে পারেন। আজকে ঠকে যাওয়ার প্রবণতা রয়েছে। নতুন হলে একেবারেই বিবাহের ব্যাপারে স্থায়ী সিদ্ধান্ত নেবেন না, হাতে সময় চাইবেন, পরীক্ষা করে নেবার দরকার আছে। দাম্পত্য জীবনে আজকে কলহ বিবাদ হতে পারে। আজকে প্রেমজ সম্পর্কগুলো ধীরে ধীরে চির ধরছে। তৃতীয় ব্যক্তির পরামর্শ এবং নিজেদের সন্দেহবাতিকগ্রস্ত মন নিয়ে আপনারা একে অন্যের ভুল বিচার করছেন এবং বিপরীত মুখে চলছেন। আপনাদের নিজেদেরকে নিজেদের প্রতি বিশ্বস্ত হতে হবে সম্পর্ক টেকাবার জন্য। পেশাগত দিক থেকে আজকে কর্মক্ষেত্রে যারা উন্নতি করবেন, বৃষ রাশি বিশ্বলগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, ধনুরাশি ধনুলগ্ন, মকর রাশি মকর লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আজকে কর্মক্ষেত্রে আপনার জয়, কর্মেই হবে আসল পরিচয়। বস খুশি হবে, আপনার প্রমোশন হবে, বেতন বৃদ্ধি, নতুন যারা তারা কাজ পাবেন। আজকে আপনার কাজে সুখ্যাতি, শুভ প্রশংসা পাবেন। মেষ রাশি মেষ লগ্ন, কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা নতুন সিস্টেমে কাজ করলে কাজের সফলতা আসবে এবং বিশেষ কোনো ব্যক্তির সহায়তা মিলতে পারে আজকে। মিথুন রাশি মিথুন লগ্ন, কর্কট রাশি কর্কট লগ্ন, সিংহ রাশি সিংহ লগ্ন, তুলা রাশি তুলা লগ্ন, মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি। আপনার সপক্ষে কেউ কথা বলতে আসবে না, আপনার কাজকে ভঙ্গ করার চেষ্টা করবে, আপনার কর্মক্ষেত্রে শত্রুতা করবে আপনার। তাই আপনি আজকে কাজে বেরোবার আগে ঘরে ঠাকুরকে পুজো করে বড়দেরকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে তবেই কর্মের উদ্দেশ্যে যাত্রা করবেন। কর্মক্ষেত্রে আপনি বেশি কথা জড়াবেন না, মেজাজ হারাবেন না, কাজটি করে সঠিক সময়ে বাড়ি ফিরে আসুন। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের দৈনিক রাশিফল 12টি রাশি লগ্নের জাতক জাতিকার জন্য।
দৈনিক রাশিফল এবং লগ্নফল পর্বটি এই পর্যন্ত। তারপরে আছে আমাদের আরও বিশেষ কিছু আলোচনা, আজকের দিনপঞ্জি এবং বিশেষ টোটকা। কোথাও যাবেন না, এক্ষুনি আলোচনা করা হবে, সাথে থাকুন। নতুন দর্শক বন্ধুর উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনারা প্রত্যেক দিন যদি এই প্রোগ্রামটি এইভাবে পেতে চান আপনাদের নোটিফিকেশানে, তবে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করা হলে বেল অপশানে অল প্রেস করে নেবেন। অল বাটনটি যদি ক্লিক করেন তাহলে অবশ্যই আপনি সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে জানতে পারেন। এবার আসা যাক, পুরনো সকল বন্ধুদের উদ্দেশ্যে একটি কথা বলি, আপনারা এতদিন ধরে পাশে আছেন এবং আপনাদের কাছে এতটা পৌঁছে যাব এত তাড়াতাড়ি, এটা সত্যি ভাবার বাইরে। আপনাদের এত ভালোবাসা ছিল বলে আজও আছে। আর আমি আপনাদেরকে রোজ রোজ এইভাবে দৈনিক রাশিফল, লগ্নফল এপিসোড এবং সাথে বিশেষ টোটকা তো আছেই, দিনপঞ্জি সমস্ত কিছুই আলোচনা করব। এবং আমার ব্যস্ততার মাঝেও আমি একটি নির্দিষ্ট টাইমে আপনাদেরকে এই প্রোগ্রামটি দিতে চলে আসি। তো আপনারা চেষ্টা করুন প্রোগ্রামটিকে সকলের মাঝে প্রচার করুন, আবার মাতাজির প্রচার করুন। অবশ্যই আপনাদের জীবনে ভালো কিছু ঘটবে, বিশ্বাস রাখুন। কারণ এক একটি উপকারী কথা, উপকারী আদেশ, উপকারী পোস্ট, উপকারী টোটকা, প্রোগ্রাম যদি আপনারা সকলের মাঝে ছড়িয়ে দিতে পারেন তাহলে নিশ্চয়ই আপনার সাহায্যে আরও অনেক মানুষ উপকৃত হতে পারে। তাই আমি না হয় আপনাদেরকে কষ্ট করে প্রোগ্রামটি দিচ্ছি, আপনারা একটু শেয়ার করে সকলকেই দেখার সুযোগ করে দিতে পারেন, এটুকু কাজই আপনাদের। আশা করছি ভগবানের আশীর্বাদে আমরা সকল ভক্ত খুব শিগগিরই ভালো দিন পাওয়ার অপেক্ষায় রয়েছি। তাই ভুলে যাবেন না প্রোগ্রামটি শেয়ারের মাধ্যমে সকলকে বিশেষ টোটকা সমেত এই রাশিফল, লগ্নফল এপিসোডগুলো দেখার সুযোগ করে দিন, যেন সকলে উপকৃত হয়, সকলের যেন মঙ্গল হয়। কারোর অমঙ্গল চাইবেন না। যারা পরের ভালো চায় তাদেরও কিন্তু ভালো হয়। খারাপ চাইলে মনে রাখবেন এর চেয়েও বেশি খারাপ কিন্তু ভগবান আপনার জীবনেও বয়ে আনতে পারে। তো যাতে সেটা না হয়, ঠাকুরকে সবসময় কামনা করবেন যেন ঈশ্বর সকলের মঙ্গল করেন। আপনিও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। তবে হ্যাঁ, শত্রুদের পক্ষে কথা না বলে আপনি সাধারণ সকল মানুষের হয়ে আপনার সাধ্যমতো যা চেষ্টা করার করুন। কারণ শত্রুরা তো আপনার ভালো চায়নি, শত্রুদেরকে নিয়ে আপনার কোনো মাথা ব্যথাও করতে হবে না, শুধু আপনি নিজের কাজটি ঠিক মতন করে যান। আমার এই প্রত্যেক দিনের মোটিভেশনাল টকসগুলো আপনাদের জীবনে অনেক সাহায্য করে জীবনে এগিয়ে যেতে। অনেকেই আমাকে বলে থাকেন এর জন্য। আর যারা আমার ভক্ত হয়েছেন, যারা আমাকে দিয়ে বিচার করিয়েছেন, প্রতিকার নিয়েছেন এবং এখন অনেক ভালো আছেন আর সাফল্য পেয়েছেন, তাদের মধ্যে যারা জানিয়েছেন অবশ্যই অনেক অনেক ওয়েলকাম আপনাদেরকে। আপনারা এগিয়ে চলুন, সাথে আছি, আপনারা আমার পাশে থাকবেন এভাবে। আর ভবিষ্যতে আপনাদের আরও ভালো হচ্ছে, এইটুকু তো বুঝতে পারলেন যে মাতাজির কাছে এসে আপনার কত উন্নতি হয়েছে। জীবনে সঠিক পথ কোনটি এটা তো মাতাজি ধরিয়ে দিয়েছে। আপনারা তো না বুঝে না জেনে অন্যান্য জ্যোতিষীদের কাছে গেছেন এবং কত রকমের স্টোন পড়েছেন, গ্রহরত্ন, এবং জানেন না হয়তো এমন এমন জিনিস আপনাদেরকে পরিয়ে দিয়েছে, করতে বলেছে, আপনারাও তাই করেছেন, ভয় পেয়ে তাই করে নিয়েছেন এবং আপনাদের অনেক টাকা নষ্ট হয়েছে। তবে বন্ধুরা, আর টাকা নষ্ট নয়, যদি সত্যিকারেরই বিচার পেতে চান, আমি জন্মকোষ্ঠী বিচার করি, হস্তরেখা বিচার করি, আপনারা প্রত্যেকে জানেন, গ্রুপের প্রত্যেক সদস্য জানেন এবং
বাইরের যারা দেখান প্রত্যেকে জানেন আমি যা বলে থাকি তাই কিন্তু মিলে যায়। আমি অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটি সম্বন্ধেই বলে থাকি এবং আমি আসনের প্রতিকার দিই। আসনের বিচার সম্পর্কে আপনারা যারা দেখিয়েছেন তারা জানেন, একেবারেই আলাদা জিনিস। যে কোনো জ্যোতিষীর কাছে গেলে বুকিং ফিস তো একটা না অনেক টাকাই নিয়ে নেয়। তো এবং তার সঙ্গে তারা রাশি লগ্ন এবং গ্রহরত্নের প্রতিকার, আপনার দশা, এছাড়া আর কিছু কিন্তু এক্সট্রা বলে না। তাদের হাতে সময় নেই, সময় দেয় না তারা, কারণ তারা এইভাবে লোক ঠকিয়ে অনেক ইনকাম করছে, আর লোকেও কিন্তু তাদেরকে বিশ্বাস করে করে যাচ্ছে, তাই তাদের কাছে এই ভিড় হচ্ছে। কিন্তু লোকে যখন একবার জেনে যাচ্ছে যে তাদের কাছ থেকে পরিণামে কি পেয়েছে, তারা দ্বিতীয়বারও আর যাচ্ছে না এবং চেনা জানাদেরও বলছে যে হ্যাঁ নিজে গিয়ে কতটা ঠকেছে। কাজেই এইসব জ্যোতিষীর ক্ষেত্রে আমি একটা কথা বলবো, এদের মার্কেট কিছু দিনের জন্য, কিছুদিন পরে আর এদেরকে দেখবেন না আগের মতো জল জল করে জ্বলবে। যারা প্রকৃত কাজ করে তারা তো মানুষের মনের মাঝে থেকে যায়, তাই না? আমি চেষ্টা করি আপনাদের মনের মাঝে থাকার, কারণ কাজকে কাজ মনে করি, বিজনেস না। আমার কাজ কখনোই বিজনেস না, কারণ আমি ঠাকুরের আদেশ নিয়ে আমি কাজ করি। ঠাকুর যদি আমাকে কোনো কিছুতে বিমুখ করে দেন তাহলে জানতে হবে সেই কাজটি আপনার করে ভালো হবে না। তাই সেক্ষেত্রে আমি কিন্তু অবশ্যই নিষেধ করি যে এইসব কাজ আপনার চলবে না। তো সঠিক পন্থা জানার জন্য কোন কাজ করবেন, কোন পথে হাঁটবেন, সমস্যার মোকাবিলা কিভাবে করবেন। মানবজাতি তো অবশ্যই সমস্যাযুক্ত, কেউ কি সমস্যাবিহীন হতে পারে? কোনো না কোনো সমস্যা তার থাকবেই। তাই সঠিক সমস্যাটি কি সেটা খুঁজে বের করতে হবে। তার প্রতিকার কি? প্রতিকার বলতে আমরা কিন্তু যা দিয়ে সে খারাপ দশা, খারাপ সময়কে গার্ড করতে পারি এবং দেখা যায় যে সঠিক নিয়ম অনুসরণ করে ধীরে ধীরে সেই বাধাগুলো অনেক চাপা পড়ে গেছে এবং তখন মনে হয় যেন আর বাধা নেই। তাই সঠিক নিয়ম অনুসরণ করতে ভুলবেন না, যা দিয়ে কিন্তু আপনাকে মনে হবে যে আপনি কত সমস্যায় ছিলেন কিন্তু এখন আর তা নেই। তাই আপনাকে নিয়ম সঠিকভাবে অনুসরণ করে যেতে হবে। আমি সব কিছুই বলে দিই, যারা বিচার করেন তারা জানেন, আর যারা নতুন, যারা বিচার করাবেন মালদার বন্ধু হলে, মালদা এবং পার্শ্ববর্তী এলাকা বা যারা এসে দেখাবেন মালদাতে, তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর আছে 8436116105। নম্বরটিতে অবশ্যই নিজের পরিচয় দিন এবং নিজের ঠিকানা দিন। বুকিং করতে পারেন, মালদা এসে দেখাতে পারেন। আর যারা দূরের বন্ধু তাদের জন্য আছে অনলাইন পরিষেবা। যদি না আসতে পারেন তাহলে আপনারা অনলাইনে হোয়াটসঅ্যাপে আপনাদের সঠিক পরিচয় দিয়ে বুকিং করে নিন এবং জন্মের সময়, হাতের ছবি, এই সমস্ত কিছু যা যা আপনার বলা হবে সে মতো আপনারা দিন এবং আপনাদেরকে যা মানতে বলা হবে তা মানতে হবে এবং সমস্ত সমাধান আপনাদেরকে একটি নির্দিষ্ট টাইম বলা হবে, তার মধ্যে আপনাদের দিয়ে দেওয়া হবে। তাও খুব বেশি সময় নেওয়া হয় না। আর আপনারা অনলাইনে টাকা পে করতে পারবেন গুগল পে, পেটিএম, ফোনপে অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। এর সাথে আপনারা দেবেন একটি স্ক্রিনশট, যা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা পাঠিয়ে দিতে পারেন। তাহলে বন্ধুরা, যদি আমার ফেসবুক গ্রুপে আমার সঙ্গে মাতাজির সাথে আড্ডা দিতে চান, ওই ভিডিও ডেসক্রিপশন বক্সেই আরও একটি লিঙ্ক পাবেন নিচের দিকে, ফেসবুক গ্রুপের লিঙ্ক, যেটা ক্লিক করলে আপনারা সরাসরি জয়েন হয়ে যেতে পারবেন ফেসবুক গ্রুপে। বিভিন্ন জ্ঞানমূলক পোস্ট, হস্তরেখা বিচার, নানান রকম আড্ডাতে সামিল হতে আপনারা জয়েন করুন ফেসবুক গ্রুপে। হস্তরেখা জেনারেল প্রেডিকশন বলা হয়, তার অর্থ এই নয় যে আপনাকে তখনই সমস্ত বিচার করে দেওয়া হবে, কারণ আপনারা প্রত্যেকে জানেন সমগ্র বিচার করার জন্য ধৈর্য চাই, সময় চাই এবং
পুরো কোষ্ঠী, হাতের বিচার, আসনের বিচার, এই সমস্ত বিচার সব জায়গায় কিন্তু করে দেবে না আপনাকে। তারা আপনার পেছনে বেশি খাটবেই না, কিন্তু মাতাজির কাছে একবার বুকিং করলে সমস্ত দিক থেকে আপনি বিচার পেয়ে যাবেন। আপনাদের কিন্তু শুধুই প্রফিট হবে, লস কিছুই হবে না। তাই নিজের যদি লাভ চান, নিজের যদি ভালো চান, আর দেরি নয়। আপনারা হয়তো এতদিন অনেক দেরি করে ফেলেছেন। মনে রাখবেন, আমার কাজ মানে কখনোই বিজনেস নয়। আপনাদেরকে আমি ঠাকুরের আদেশ মেনে, ঠাকুরের আনুকূল্যে কাজ করে দিই। ঠাকুর যতদিন চাইবেন ততদিনই আমি আপনাদের এই কাজ করতে পারবো, কারণ আমাকে কিছু পুণ্যের কাজ করেই যেতে হবে। সে যতদিন আমার সময় থাকবে আমি ততদিন কিন্তু এইভাবে কাজ করে যাব। প্রচুর ব্যস্ত মানুষ আমি, আপনারা জানেন, আপনারা ডেকে ডেকেও পান না। তবে একসময় ঠিকই সবার সমস্ত আবদার দেখার চেষ্টা করি। এবার বলছি, আপনারা যারা আমাদের চ্যানেলে প্লেলিস্টে সৌভাগ্য টোটকা প্রোগ্রামটি দেখেননি তারা দেখে নেবেন। এছাড়া রথযাত্রা স্পেশাল পর্বটি যারা দেখেননি দেখে নেবেন। আরও অন্যান্য পর্ব আছে, তার সাথে আছে বার্ষিক রাশিফল, লগ্নফল এপিসোডগুলো। 12টি রাশি লগ্নের জাতক জাতিকার 2022 বর্ষ কেমন কাটবে, বাকি অর্ধেক বছর তাদের কেমন কাটবে দেখে নিতে একদম ভুলবেন না। প্লেলিস্টেই আছে, অ্যালবাম থেকে আপনারা ক্লিক করে নেবেন। এইবার আসা যাক আজকের দিনপঞ্জিতে। আজকে দিনপঞ্জি বলছে যে আজকে 2রা জুলাই, আজকে নবজাতক জাতিকারা চন্দ্র রাশি হিসেবে কর্কট রাশির অধিকারী হচ্ছে এবং তারা আজকে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকা হচ্ছে। তাদের আজকে হর্ষণ যোগে জন্ম। যোগটি খারাপ নয়, সারা জীবনই তাদের হাসি খুশিতেই কাটবে। এবং আজকের মতে শুভ কাজ করার জন্য আদর্শ সময় হলো দুপুর 12:30 থেকে দুপুর 1:30, এবং যেই দিকে মুখ করে শুভ কাজ করবেন না দিকটি হলো পূর্ব। আজকের মতে আদর্শ দিক 3টি হলো উত্তর, দক্ষিণ এবং পশ্চিম। এখন বাকি আছে আমাদের বিশেষ টোটকা পর্ব, যা না বললে অনুষ্ঠানটি সম্পূর্ণ করা যাবে না। তো আপনারা সকলের সাথে প্রোগ্রাম শেয়ার করছেন, তো আবারও একবার বলছি যেন এটা ভুল না হয়। যদি নিজের পুণ্যের কাজকে এগিয়ে নিয়ে যেতে চান এবং ভগবানের আশীর্বাদ পেতে চান, সকলের মঙ্গল করা মানে কি, একজন আপনার এই শেয়ার করা আমার এই প্রোগ্রামটি দেখলো এবং মনে মনে ভাবলো যে আপনি শেয়ার করেছেন, তাই সে দেখতে পেল, কত উপকৃত হলো সে। এই যে তার মধ্যে একটা খুশি, যেটা কিন্তু আশীর্বাদ হিসেবে আপনার জীবনে চলে আসতে পারে। তো সেটা যদি পেতে চান, আপনি দেরি না করে শেয়ার করবেন বেশি করে। মাতাজির প্রচার অবশ্যই করা চাই। আপনাদের মতন সকল মানুষের পাশে আমি থাকতে চাই, সকলের মাঝে পৌঁছে যেতে চাই, যেন আপনারা আমাকে অনেক বড় পরিবার তৈরি করতে সাহায্য করতে পারেন। মাতাজির সাথে আপনারা দল বেঁধে একটা বড় সততার পরিবার তৈরি করার চেষ্টা করুন। এবং ভবিষ্যতে হয়তো আপনারা যারা যারা শেয়ার করবেন, যাদের যাদের প্রমাণ দেখাতে পারবেন আপনারা কে কতবার করে শেয়ার করেছেন এবং ফ্যামিলি বড় করেছেন, ভবিষ্যতে তাদের নাম কিন্তু এই প্রোগ্রামে আলোচনা করা হবে। তো এখনও আমি এই নিয়ে চিন্তাভাবনা করিনি। আপনারা যদি চান অবশ্যই সেটাও আমি এর পরবর্তীতে বলবো যে আপনারা কে কতটা পুণ্যের কাজ করেছেন। তো এই মুহূর্তে আসা যাক আমাদের বিশেষ টোটকা পার্টে। আজকের বিশেষ টোটকা পার্টটি হলো, আপনারা যারা যে কোনো কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন এবং বলছেন অনেকে, মাতাজি আমি একটা কাজ করব ভাবছি, কিছুতেই সেই কাজটা করতে পারি না, আমি কিছু করতে চাইলেই আমার কাজটা ভেস্তে যাচ্ছে, আমার কাজে নানা রকম বাধা আসছে, আমি হতাশাচ্ছন্ন হয়ে যাচ্ছি, কবে আমার কাজটা হবে। বিশেষ যে কোনো কাজ আপনি করতে চেয়েও পারছেন না।
সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা মঙ্গলবার অথবা শনিবার দুটি দিনের যে কোনো একটি দিন, যেদিন আপনাদের সুবিধা, আপনারা একটা গোটা নারকেল নেবেন, অবশ্যই খোসা ছাড়িয়ে। যেরকম নারকেল আমরা পুজোতে ব্যবহার করি, সেই নারকেল জলে ধুয়ে আপনারা হনুমানকে অর্পণ করবেন। সাথে একটি লাল কাপড়ের টুকরো বা লাল বস্ত্র, আপনাদের যেরকম মনে হয়, আপনাদের মন থেকে সে লাল বস্ত্র নেবেন। নিয়ে আপনারা হনুমান ঠাকুরকে অর্পণ করুন। তারপর সেখানে হনুমান ঠাকুরকে লাল লাড্ডু দিয়ে পুজো করুন। পুজো করার পর, পুজো হয়ে গেলে আপনারা হনুমান চালিসা পাঠ করুন। এর সাথে আপনারা মনস্কামনা জানান ঠাকুরকে। পুজোর শেষে আপনারা সেই কাপড়টিকে অবশ্যই ঠাকুর মন্দিরে দান করে আসুন এবং নারকেলটিকে ভেঙে নারকেলের টুকরোগুলো বিতরণ করে দিন সবাইকে প্রসাদ হিসেবে, এবং বাচ্চাদেরকে সেই লাল লাড্ডুগুলো থেকে বিতরণ করুন। আপনি যে লাড্ডু দিয়ে পুজো দেবেন, ধরুন 2টো লাড্ডু হোক, 4টে লাড্ডু হোক, কি 10টা হোক, 5টা হোক, যা দিচ্ছেন তত কটা লাড্ডুকে আপনি বিতরণ করে দিন বাচ্চাদের মাঝে, আপনার মনস্কামনা জানিয়ে। দেখুন খুব তাড়াতাড়ি সাফল্য আসবে আপনার কাজে। যে কোনো না হওয়া কাজ হতে বেশি সময় লাগবে না। এই টোটকাটি অবশ্যই করে দেখুন, তারপর ফিডব্যাক দিতে ভুলবেন না যে মাতাজির টোটকা আপনাদের কতখানি কাজে লেগেছে। আপনারা কি এমন টোটকা আরও পেতে চান? নিশ্চয়ই এত বিশদে, এত সুন্দরভাবে বাছাইকৃত টোটকা সমূহ অন্য কোথাও বলে না। একমাত্র এই বাকসিদ্ধা জ্যোতির্ময়ীর ইউটিউব চ্যানেলে মাতাজি আপনাদেরকে বলতে পারে, দয়ালু মাতাজি আপনাদেরকে একমাত্র বলতে পারে, আপনাদের মঙ্গল চাইতে পারে। তাই আপনারা এভাবেই পাশে থাকুন, দেখতে থাকুন। প্রত্যেক দিন আপনাদের জন্য হাজির হব আমি এই চ্যানেলে বাকসিদ্ধা জ্যোতির্ময়ী। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার। সাক্ষাতে দেখাতে চান তবে কাছের বন্ধুরা অবশ্যই সাক্ষাতে দেখাবার জন্য আমাদের প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। সেই হোয়াটসঅ্যাপ নম্বরে একটি মেসেজ করে দেবেন নিজের সঠিক নাম, ঠিকানা, পরিচয় দিয়ে। সেখান থেকে জেনে নেবেন কবে কোথায় বাকসিদ্ধা জ্যোতির্ময়ীকে পাওয়া যাবে। আর দূরের বন্ধুরা যারা আসতে পারছেন না, তারা অনলাইনের মাধ্যমে প্রতিকার নিতে পারেন। যে কোনো সমস্যার সমাধানের সিদ্ধ হস্তা বাকসিদ্ধা জ্যোতির্ময়ী। আপনারা অবশ্যই তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনাদের কথা জানাতে পারেন। আর দেখতে থাকুন প্রোগ্রামটি প্রতিদিন। আবার দেখা হবে নেক্সট এপিসোডে এই চ্যানেলে বাকসিদ্ধা জ্যোতির্ময়ী। আর সাধারণ মানুষের মাঝে চ্যানেলটিকে শেয়ার করে দিন। আপনার মতো বা আপনাদের মতো সাধারণ সমস্ত জনগণের সাহচর্যে যেন আমরা থাকতে পারি এবং আমাদের এই টিপস, টোটকা বা দৈনন্দিন রাশিফল পর্ব যেন আপনাদের মাঝে পৌঁছে আপনাদের ভাগ্যের চাকাকে ঘুরিয়ে দিতে পারে, আপনাদের সমস্যার যেন সমাধান হয়, এটাই কামনা করি। এবং বিশ্বাস রাখলে বন্ধুরা অবশ্যই দেখতে পাবেন, তা সম্ভব হবে।
যেমন দৈনিক রাশিফল আপনাদের মিলছে, এটা শুনে আমার ভালো লেগেছে। আগামীতে আরও যে সমস্ত এপিসোড আপলোড করা হবে সেগুলোও আশা করি আপনাদের একইভাবে ভালো লাগবে। ইতিমধ্যে আমরা বার্ষিক রাশিফল গণনাও শুরু করে দিয়েছি। 2022-এ 12টি রাশি লগ্নের জাতক জাতিকাদের কার কেমন কাটতে চলেছে বছরটি, সেই নিয়ে আমরা এপিসোড শুরু করেছি। আমরা দেখতে থাকুন বাকসিদ্ধা জ্যোতির্ময়ী। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখে উপকৃত হওয়ার জন্য। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।